আশা দিচ্ছ ভাড়া? তো বলি তোমার কেমন মেয়ে পছন্দ বলো দেখিনি, বলো আমাকে। বল। আমাদের কলির কেষ্টটা করে এলেন কি না? ওনার জন্য বাংলার ঘরে ঘরে সমস্ত নারী জাতিরা একেবারে উন্মুখ হয়ে বসে রয়েছে। আমাকে পছন্দ করো না গো, পছন্দ করো না। ঠিক আছে ঠিক আছে, সবাই তো তোমার মতো হরিদাস পালের জন্য পায়চারি করছে, তাহলেই হবে। এই তো আমার ছোট শালকের লজ্জ বেরোচ্ছে তো। হ্যাঁ তাই তো দেখছি। কিরে, হ্যাঁ বিয়ের নাম শুনে এই অবস্থা, আর বিয়ের জল গায়ে পড়লে তো একেবারে ছাড়া পানি তো উঠে বেড়াবি রে। এবার ওকে তোরা নিস্তার দে, ছাড় তো দেখি। ব্যাটার ছেলে কি দিল মেজ বউকে? নির্ঘাত পিস্তল বা বোমা লুকিয়ে রাখতে দিল। আচ্ছা দাঁড়াও না শালা, আমিও বড় ঘুঘু, ঠিক বের করব। আমরা কিন্তু আসল বিষয় থেকে দূরে সরে যাচ্ছি না। বলো এ ভাইয়া, ঠিক কিরকম মেয়ে তোমার পছন্দ? কেমন আবার? ওই একটা মেয়ে। আমার ছোট শালক তাইলে একটা মেয়েকেই বিয়ে করবে। হ্যাঁ মেয়ে তো বটেই, তাহলে একটু বর্ণনা দাও দেখিনি। সে কি তন্নি শ্যামা শিখর দর্শনা পক্কবিম্ব দরষ্টি? পক্ক বিম্ব পুষ্টি। বড় জামাইবাবু, ওকে আর সব বিম্ব ধরষ্টি টরষ্টি বোঝাবেন না, এরপর কিন্তু মুষ্টি ভাগিয়ে আপনার দিকে টেনে আসবে। এটা করো ভাইয়া, এইসব পড়নি? কালিদাস পড়নি কো? আহা, এবার কিন্তু কেঁদে ফেলবে বড় জামাইবাবু, কেঁদে ফেলবে। এমনিতেই পিলের রুগী, অমন মেয়ে ওর সইবে কি? কি ভাইয়া, আমার মেয়ে সইবি না? কে বলেছে সইবে না? কেন সইবে না? কি হয়েছে তোর? কি ভাবছিস বলতো? কিছু না কিছু না। প্রবল ভাইয়া কি অন্য কোনো ভাবনায় বিশেষ মগ্ন? বিশেষ বিশেষ ভাবে মগ্ন। ওই যে কালিদাসের কথা বলছিলেন না, এই তো আমাদের ঘরেই তো রয়েছেন, খালি হাতে কলমটি ধরার অপেক্ষা। দিন রাত শুধু তারই ভাবনায় মগ্ন, যাকে নিয়ে বাড়ির সবার মাথা ব্যথা। দেবা যাই একটু কলঘর থেকে ঘুরে আসি। আরে মেজদিনী চললি কোথায়? তারা কিসের? এই আপনার জন্যই চা জোগাড় করতে যাচ্ছি। আরে রোসো রোসো, চাটা পরে হবে কোন। আমি তো সেই সকাল থেকে ফুরসত খুঁজি তোমার সঙ্গে নিরিবিলিতে দুটো কথা কইব, তা সুযোগই পাচ্ছি না। মেজগিন্নি বড় একখানা বিপ্লব ঘটিয়েছ তো সংসারে। কি বিপ্লব? এই দেখো এমন করছো যেন আমি কিছু জানি না। বাড়িতে যে খবরের কাগজ আসার চলখানা হয়েছে সেটা তুমি আমাকে বলনি ঠিকই, তা বলে কি আমি জানি না? খবরের কাগজ আসায় আমার কি করার আছে? আপনার মেজো শালকের ইচ্ছে হয়েছে, তিনি এনেছেন। তাই এতে তোমার কোনো গুণ নেই বলছো?
মোটেও নেই। এই কথা কেন আমি বিশ্বাস করবো? এমন আহমক আমাকে দেখলে মনে হয় বুঝি? তা মন্তরটা কি করলে? আমি কি মন্তর টন্তর জানি না? সেই জেনে কাজও নেই গো। শুধু তোমার ভেতরের আসল মানুষটা, সেটা যেমন আজও কষ্ট আছে, ঠিক তেমনি তাকে রেখে দিও। দেখবে সংসারে অনেক ছোট বড় বিপ্লব ঘটে যাবে। আমি মোটেও আপনার সঙ্গে কথা কইছি না। সে আপনি যত ভালো ভালো কথাই বলুন। কেন কেন? আপনার সঙ্গে আমার ভারী ঝগড়া, কথা না হওয়া ঝগড়া। কি কাণ্ড! এ কি বিবেকান্ত কথা! এ তো আমার মোটে সইবে নেকো। তার রাগের কারণটা কি শুনি? আপনি পাহাড় ঘুরে এলেন, আমাকে বললেন না যে? আমার মিতে পাতানো ভারী মান রাখলেন। আরে বলার সময় পেলুম কোথায় গো? আমার এক কালের জীবনের বন্ধু, বুঝলে, তার সাথে হঠাৎ দেখা। সে চিরকাল ওই দার্জিলিং এর চা বাগানে ম্যানেজারি করেছে, পাক্কা সাহেব। সে তো প্রায় বলতে গেলে একেবারে আমাকে ধরে বেঁধে নিয়ে চলে গেল পাহাড় দেখাতে। ও, তবে আপনি পাহাড়ে তীর্থি করতে জানেন? গো মেজদিন, আরে তীর্থি তো লোকে করতে যায় পুণ্যের লোকে, আমার ওসবের বালাই নেই। আমি অনেক ভেবে দেখেছি জানো, ও স্বর্গের থেকে নরকেই আমার টান বেশি। বলবো বর ঠাকুরজিকে? এই দেখো, তাইলে ভারী মিতের মান রাখলে তুমি। তবে কি জানো মেজগিন্নি, পুণ্যের লোভে যাইনি ঠিকই, তবে গিয়ে বুঝেছি যে নিশ্চয় অনেক পুণ্য আমার জমা হয়েছিল। যা দেখেছি, যা দেখতে পেয়েছি, এ এক জন্মের পুণ্যের ফল নয় গো, অনেক জন্মের মিলে মিশে। ঠাকুর জামাই, হিমালয় কেমন দেখতে? আমি ছবিতে আঁকা দেখেছি, কোন একটা বইতেও পড়েছি। হিমালয় উঁচু, অনেক অনেক উঁচু, আকাশ ফুরে তার মাথা, বিরাট বিরাট বরফের চূড়ো। তাকে দেখে নাকি মনে হয় সন্ন্যাসীর মাথায় বিরাট জটা নেমে এসে থমকে গেছে, ধাপ ধাপে সাদা। ঠিক জানি, ঠিক ফষ্টি নষ্টি চলছে, খালি পরপুরুষে নজর। একটু আগে ছোঁয়ার সঙ্গে গল্প করছিল, আর এখন মাঝে কেন মেজবো কি অনুমতিখানা দিল? না না, বাস টানতে হবে। ও সেরূপ বর্ণনা করার ভাষা আমার জানা নেই গো, কবি হতে হবে। ঠাকুর জামাই, আপনি এমনি চলে গেলেন, আমাকে নিয়ে গেলেন না কেন? কি সর্বনাশ! আচ্ছা মেজগিনি, নরকের পরে আমার টান বেশি বলেছি বটে, তা তুমি দেখছি আমাকে নিঘাত নরকে পতিত করবে, পরস্ত্রী হরণ। তোমার স্বামী দেবতাটি শুনলে নিঘাত আমাদের দুজনের নির্বাসন, কেউ ঠেকাতে পারবে না গো। হলে বেশ হয়, কিন্তু নির্বাসনে দিতে গেলে তো এবারে বাইরে পাঠাতেই হবে। আমি বলবো কাশ্মীর। আমি বলবো হিমালয় পাঠাতে। তবে নির্বাসন জঙ্গলই হয় বেশি। তাই সই। সর্বনাশ! এবার দেখছি সত্যি সত্যি নির্বাসন। কি প্রবোধ ভাইয়া,
তুমিও কল করে বুঝি? গভীর আলোচনা হচ্ছে বুঝি? তা গভীর আলোচনাই বলতে পারো। তুমিও যোগ দিতে পারো। ও, কি আলোচনা শুনি? আলোচনাটা হচ্ছিল যে নির্বাসনের পক্ষে কোনটা ভালো, পাহাড় না জঙ্গল? তার মানে আমি চা করতে যাচ্ছি। কথাটার মানে ঠিক বুঝলাম না। কথাটার মানে হলো গিয়ে, ধরো ধরো তুমি মেজগিন্নিকে নির্বাসনে পাঠালে, তা উনি জানতে চাইছিলেন উনি কোনটা বাজবেন। হঠাৎ এই কথা? হঠাৎ কেন ভায়া, এ তো আকচার ঘটে। রামায়ণ পড়নি কো? রামচন্দ্র সীতাকে তো এক প্রকার নির্বাসনেই পাঠিয়েছিলেন। ভাবো কি মিথ্যে সন্দেহ আর তার কি বিরাট সাজা, তাই না? হ্যাঁ মেজবু, তোর পাহাড়ের গল্প শোনা হলো? কোথায় আর, বড় জামাই তো সারাক্ষণ তোমার ভাইদের নিয়ে বাস। এখন আবার কোথা বেরিয়ে গেল? কি হলো? আমার লুচি কদ্দূর? হচ্ছে বাবা হচ্ছে। 4টে লুচি ভাজতে তোমাদের রাত ভোর হয়ে গেল। এবারে তোকে শিখিয়ে দেবো, তুই করিস। হ্যাঁ, তাই করতে হবে। উফ, হয়েছে বটে পেকাটা। মুখের কথা খসাতে না খসাতে সবকিছু হাতের কাছে জোগান চাই। লাট সাহেব এক পেরে। এই কি করিস কি? পায়ে ঠেকবে। সর 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 সর। এই অত মায়ের ঘাড়ে পড়িস না। দেখছিস না মা রান্না করছে? যাতে কিনে এখান থেকে চল বাইরে যা, খালি খাই 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 খাই। এই শুন, এদিকে আয়। নে দাওয়ায় বসে খা। ছোট্ট ঠাকুরপো লুচি কম পড়লো তো, আবার ওনাকে বসে থাকতে হবে। তুই চুপ কর দেখিনি। ওই দামড়াটা বসে বসে লুচি খাবে আর ছোট মেয়েটা দেখবে। ও বড় ঠাকুরজি, তুমি আর দোকানে লুচি তাড়াতাড়ি বেলে দাও না গো। দিচ্ছি বাবা দিচ্ছি। ও 2 দিন বাদে এখানে কি হবে আর ভাবতে পারি না বাবু। তুই আতুরে ঢুকবি তখন ও একা, তারপর যখন ও আতুরে ঢুকবে তখন তোর কোলে দুধের বাচ্চা। ও তুমি কিছু ভেবো না বড় ঠাকুরজি। হ্যাঁ রে মেজবু, তুই কটা দিন সামলে দিতে পারবি না, তারপর তো আমি ঢুকে পড়বো। রান্নার লোক
নতুন করে নিয়ে আসা, তাকে শিখিয়ে পড়িয়ে নেওয়া সে বড় ঝক্কি। তাছাড়া তার হাতের রান্না কার পছন্দ হয় না হয়। থাক থাক বাবা, তোকে আর অন্য ফিস তো দিতে হবে না। আমি বেশ বুঝতে পারছি। বড় ঠাকুরজি, আর কদিন পরেই তো সেজ ঠাকুরপো ছোট ঠাকুরপোর বউ এসে যাবে। তখন আর রান্নার লোকের কি কাজ, আমরা 4 বউয়ে মিলে ঠিক সামলে নিতে পারবো। আজ দুজন একসাথে পোয়াতি হয়েছিস, কাল 4 জন হবি। তখন দেখবো এসে কে তোদের হেসেল ঠেলছে। লুচি হলো? আর ভালো লাগে না, কতক্ষণ বসে থাকবো? নিজ্ঞাত পেবাটা এসছে। কিরে, মুখখান আরম্ভ করে রেখেছিস কেন? কি নেমে যাবো, হাসছিস কেন? কি করব, হাসি পাচ্ছি তাই হাসছি। তুই কি পাগল নাকি এমনি এমনি হাসছিস? এমনি এমনি কে বললে? ওহো, হাসবি না বলবি? ঠাকুরজি, ভাবো ছোট ঠাকুরপোর বিয়ে হবে। তারপর ভাবো বিয়ের পর উনি যখন বউকে নিয়ে সোহাগ করবে। শোনো শোনো, উনি কি তখন ওনার বউয়ের সঙ্গে নাটকের পাঠ বলবেন? এই থাম তো, তোর সব উল্টো পাল্টা কথা। সত্যি মায়ের যা বুদ্ধি। আচ্ছা, ছোট ঠাকুরপোর বিয়ের কথা আমার মাথায় আসে কি করে বলো তো? তারই খুব কামিয়ে কামিয়ে মেয়ে সেজে সেজে তার যা অবস্থা, এখন যদি তার একটা বিয়ে দিতেই হয় তখন তো একটা ব্যাটা ছেলের সঙ্গে দেওয়া উচিত। তুমি কি বললে? কি বললুম? তুমি ছোট কাকাকে মেয়ে মানুষ বললে? এই তুই চুপ কর, সব একেবারে বোঝেন। ওটা তো কথার কথা মল্লিকা। মোটেই না, তুমি বলেছো ঠাকুমার মাথায় বুদ্ধি নেই। এই মল্লিকা শোন, দাঁড়া। হলো, আবার এক অশান্তি শুরু হবে। আর এই সময় পেপাটাকে বাড়িতে আসতে হয়। ও ঠাকুমা, শুনেছে কি কাণ্ড? মেজো খুড়ি কি আবার বাক্যি শোনাচ্ছেন? এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বলেছে রে মেজো খুড়ি? কি বলেছে? কি যে বলে ফেলিস তুই মেজো বউ। ও মা, আমি তো শুধু মজা করলো, তুমি অমন করছো কেন? ও সবাই বুঝবে। তুইও তেমনি মজা বোঝার লোক তো সব। চাই আমি বরং মল্লিকাকে নিয়ে আসি গে। না না, তুই বস, আমি দেখছি।